আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির মাংসের পাকোড়া। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, তার ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন আমি এক টুকরো লেবুর রস চিপড়ে দেব। লেবুর রসটা দেওয়ার ফলে মুরগির মাংসটা অনেক জুসি হয় এবং অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিব এখানে 1 চামচ লবণ, আদা রসুন, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। তারপর আগে পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে মেখে নেব, তাহলে মাংসের সাথে ভালো করে মিশে যাবে। তা না হলে এগুলো একটু আস্ত আস্ত থাকবে। তো আমার পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, তো তারপর আমি মাংসগুলোর সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন ওই মাংসগুলোর সাথে দিয়ে মাখানো হয়ে গেল। তারপর আমি দিয়ে দিব এখানে ময়দাটা ব্যবহার করলে পাকোড়াটা খেতে অনেক মুচমুচে হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে পানি অ্যাড করব, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, তাহলে পাকোড়াটা অনেক ভালো লাগবে খেতে। এখন পানির সাথে ভালো করে মিশে গেছে। এখন এগুলোকে ভালো করে পাকোড়ার সাইজ বানিয়ে তারপর এগুলোকে তেলে ভেজে নেব। এই দেখুন আমার মাখানো শেষ। এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে গরম তেলে পাকোড়াগুলোকে দিয়ে দিলাম। একটা একটা করে সবগুলো পাকোড়া দিয়ে দিব এভাবে। যারা মুরগির মাংস খেতে চায় না, এই পাকোড়াটা তাদের বানিয়ে দিবেন, দেখবেন অবশ্যই খাবে। এই পাকোড়াটা এত ভালো লাগবে, বিকেলের নাস্তা হিসেবে সবাই অনেক পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে। তো এই যে দেখুন আমার পাকোড়াগুলো কেমন লালচে কালার হয়ে গিয়েছে। আমি সবগুলোকে একটু উল্টে নিচ্ছি। তো এই যে আমার পাকোড়া রেডি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।